হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি একটি যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি, এটা হলো আমাদের ছাদ বাগানের আলু গাছের ভিডিও। তো এইখানে গত বছর আলুর একটা ছোট্ট কুয়া লাগানো হয়েছিল, ওইখান থেকেই অনেক সুন্দর একটা গাছ হয়েছে। তা অনেকের মুখেই শুনেছি আলুর শাক খাওয়া যায়। তা আমি তো কখনো খাইনি। তা আজকে সকালবেলায় মনে হলো হঠাৎ করেই যে আজকে আলুর শাক রান্না করব। দেখি কেমন লাগে। সবাই তো বলে অনেক মজা লাগে। তা আজকে আমি নিজে ট্রাই করব। তাই সকাল সকাল ছাদে চলে আসলাম শাক তোলার জন্য। আর এই যে শাক তোলার সাথে সাথে গাছে 3টা লেবু তুলে নিয়েছি। তারপর শাকগুলো নিয়ে এসে সুন্দর করে বেছে নেব। যে শক্ত ডাঁটাগুলো আছে ওইগুলো আমি ফেলে দেব, কারণ শক্ত ডাঁটা যদি সিদ্ধ না হয়, যেহেতু আমি এর আগে কখনো রান্না করিনি। আবার অনেকের মুখে শুনেছি এই মিষ্টি আলুর শাক নাকি বড় মাছ দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে। তো আমি আজকে আর বড় মাছ দিয়ে রান্না করব না, এমনি ভাজি করব শাক, দেখি কেমন লাগে। আর মিষ্টি আলুর মতোই মিষ্টি আলুর শাকেও কিন্তু অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে, যা বলে শেষ করা যাবে না। যাই হোক, আমি শক্ত ডাঁটাগুলো ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে সুন্দর করে শাকগুলো খুব ধুয়ে নিচ্ছি। ধুয়ে খুব যাতে ময়লা না থাকে, যেহেতু আমাদের ছাদটা এমনিই পরিষ্কার, তেমন একটা ধুলোবালি নেই। তারপরও সুন্দর করে ধুয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। শাক কেটে দিলাম এই কারণেই, যদি বড় বড় হয়ে দেখতে ভালো দেখায় না আমার নিজের কাছেই, এই জন্য শাকগুলো কেটে একটু ছোট ছোট করে নিলাম। তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। জানি না কেমন লাগবে, রান্না করছি আর খুব ভয় ভয় লাগছে, কারণ আমি এর আগে কখনোই খাইনি। এই প্রথম মিষ্টি আলুর শাক খেতে যাচ্ছি। রান্না প্রায় শেষের দিকে, যে আমি শাক ভাজি করছি এই কারণে কয়েকটা শুকনো ঝাল ভেজে নিচ্ছি। শুকনো ঝাল ভেজে শাক ভাজির সাথে খেতে বেশ ভালো লাগে, এই কারণে আমি শুকনো ঝালও কয়টা ভেজে নিচ্ছি। পছন্দ করেন কিনা জানি না, তবে আমার কিন্তু বেশ ভালো লাগে শাকভাজি, ডাউল আর শুকনো ঝাল। আমার এই শাকগুলো তেলে দিয়ে নিলাম। এই তেলে দেওয়া হয়ে গেলেই এখন হচ্ছে গরম গরম ভাত দিয়ে খেতে হবে। আমি তো খুব এক্সাইটেড। আমি এর আগে কখনোই খাইনি, এই কারণে যে এই খাবারটা খেতে আসলেই কেমন লাগবে। আমার শাক ভাজি করা শেষ, এবার খাওয়ার পালা। তো আপনারা কেউ যদি মিষ্টি আলুর শাক খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।